আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত পুরো মক্কার মানুষের কাছে তিনি ছিলেন বিশ্বস্ত মানুষ। আল আমিন, বিশ্বস্ত। এত ভালো মানুষ আর হয় না। এই মানুষটা যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহকে মেনে নাও, ঈমানের দিকে আসো। 40 বছরের বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমিন নামে যাকে সবাই ডাকতো, সাথে সাথে তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মেরে রাসূলের বিরুদ্ধে চলে গেল। সবাই রাসূলকে পাগল, গণক, জাদুকর, কবি বলা শুরু করছে। ঠিক কিনা বলেন? এই আমাদের নবী তায়েফের ময়দানে তিনবার বেহুশ হয়েছেন, শুধুমাত্র দাওয়াতি কাজ করার কারণে। নাকি তায়েফের বাসীর সম্পত্তি অথবা ফসল কেটে নিয়ে আসছেন আমাদের নবী? নো, 3বার বেহুশ হয়েছেন, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। মুমিনদের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ইসলামের দিকে ডাকা। ডাকতে 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 আজরাইল আসবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবো। এই অবস্থায় আজরাইল আমাদেরকে ডাকবে, কবরে যাব, ফেরেশতারা আমাদেরকে ডাকবে, জান্নাতে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ। তাই আসুন আগে নিজে পরিবর্তন হই। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা যেখানে থাকি না কেন কোনোদিন আমরা নামাজ কাজা করব না। হোক সেটা হাটে ঘাটে, মাঠে বাজারে, আপনি যেখানে থাকেন, মসজিদে যদি আসতে নাও পারেন, জামাতে যদি পড়তে নাও পারেন, আপনি জমির আইলে আছেন, খেলার মাঠে আছেন, বাজারে আছেন, যেখানেই থাকেন না কেন আপনি নামাজটা পড়ে নিয়ে। তামাম পৃথিবীর পুরোটা জায়গা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ মসজিদ হিসেবে তৈরি করে দিয়েছেন। অন্যান্য রাসূলের উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারিত ছিল। এই রানীপুরের মুসলমান, উজিরপুর দলপাড়ার মুসলমান, তারা নামাজ পড়তে হবে একটা নির্দিষ্ট প্লেস, এরকম ছিল আগে অন্য নবীদের আমলে। কিন্তু আমাদের নবীর আমলে উম্মতে মুহাম্মাদের জন্য এত ব্রড একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন, বিশ্বের যেই কোনো জায়গায়, যেই কোনো প্লেসেই তারা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মন্দিরের ভেতরে, গির্জার ভেতরে, প্যাগোডার ভেতরে, হিন্দুদের মন্দিরের ভেতরে নামাজ পড়লেও নামাজ হবে যদি আপনার সামনে মন্দিরের ভিতরে মূর্তি না থাকে। সুবহানাল্লাহ। দৃষ্টির হেফাজত করতে হবে, নজরের হেফাজত করতে হবে। তাকানো চোখের জিনা, কথা বলা মুখের জিনা, জিহ্বার জিনা, ধরা হাতের জিনা, হেঁটে যাওয়া পায়ের জিনা, এরপরে চূড়ান্ত জিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সর্বশেষ মূল কথাই হচ্ছে দাওয়াতি কাজ করা। আসুন আজকে থেকে আমরা মানুষকে ভালো কথা বলি, মানুষকে ভালো কথা বলি। সবাই আসুক, আমরা একা জান্নাতে যেতে চাই না। আমরা সমাজের সবাইকে নিয়ে, এই পাড়া মহল্লার সকল দলের সকল মানুষকে নিয়ে হাসরের ময়দানে ক্ষমা নিয়ে আল্লাহর কাছ থেকে মিছিল করতে করতে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।